আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, বাংলাদেশের বর্তমান অবস্থা। সপ্তাহের মধ্যে ছাত্র বিক্ষোভকারী, পুলিশ এবং সরকারপন্থী গোষ্ঠীর মধ্যে মারাত্মক সংঘর্ষের পর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনঃপ্রবর্তনের সিদ্ধান্তকে রবিবার বাংলাদেশের সর্বোচ্চ আদালত অনেকাংশে পিছিয়ে দিয়েছে। দেশটিতে কয়েক দশকের মধ্যে দেখা সবচেয়ে খারাপ অস্থিরতায় ১৫০ জনেরও বেশি লোক নিহত এবং হাজার হাজার আহত হওয়ার খবর পাওয়া গেছে। সরকার বলেছে যে এটি ভালো বেতনের এবং নিরাপদ সরকারি চাকরির জন্য একটি কোটা ব্যবস্থা পুনঃস্থাপন করবে। নির্দিষ্ট গোষ্ঠীর জন্য অর্ধেকেরও বেশি সংরক্ষণ করবে বলে বিক্ষোভ শুরু হয়। এর মধ্যে ৩০% মুক্তিযোদ্ধাদের, বংশধরদের অন্তর্ভুক্ত, যারা ১৯৭১ সালে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। এটিকে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থনকারী হিসাবে দেখা হয়েছিল। একটি দাবি দলটি অস্বীকার করেছে। তার সুপারিশে সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছে যে সমস্ত নিয়োগের ৯৩% অবিলম্বে মেধার ভিত্তিতে হতে হবে। ৫% মুক্তিযোদ্ধাদের বংশধরদের এবং ২% জাতিগত সংখ্যালঘু বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। তবে, আদালত আরও বলেছে যে সরকার এখনও সুপারিশকৃত কোটা অনুপাত পরিবর্তনের অনুমতি দিয়েছে। আন্দোলনকারীরা বলছেন, দাবি পুরোপুরি পূরণ হয়নি। বিক্ষোভ তীব্র হওয়ার পর বৃহস্পতিবার থেকে বাংলাদেশে ইন্টারনেট সংযোগ এবং টেক্সট মেসেজিং অনেকাংশে বন্ধ হয়ে গেছে। বেসামরিক প্রশাসনকে শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করার জন্য এটি একটি কারফিউ এবং সামরিক মোতায়েন দ্বারা অনুসরণ করা হয়েছিল। ক্র্যাকডাউন এবং সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও কিছু ছাত্র বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কারী সার্জিস আলম বলেন যে আদালতের সিদ্ধান্ত তাদের দাবিগুলোকে পুরোপুরিভাবে সমাধান করে না। কারণ কোটা ব্যবস্থা কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি মূলত সরকারের ওপরই ছেড়ে দেয়। আলম বলেন, আদালত বলেছেন, কোটার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং কর্তৃপক্ষ চাইলে কোটার অনুপাত পরিবর্তন করতে পারে। তিনি আরও বলেন, আদালত কোটা পদ্ধতি কিভাবে সংস্কার করতে চায় সে বিষয়ে সরকারকে দ্রুত তথ্য দিতে বলেছে। আমরা দেখতে চাই সরকার কতটা দ্রুত এবং সব সরকারি চাকরির জন্য কোটা সংস্কার করে কি না। সরকার কত শতাংশ কোটা ঘোষণা করবে তার ভিত্তিতে আমরা প্রতিক্রিয়া জানাব, যোগ করেন তিনি। এদিকে, ছাত্র আন্দোলনকারীরাও বিক্ষোভে নিহতদের বিচার দাবি করছেন। আলম বিক্ষোভকারীদের মৃত্যুর সাথে ক্ষমতাসীন দলের রাজনৈতিক শাখা জড়িত থাকার অভিযোগ করেছেন। সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। বিক্ষোভকারীরাও বলেছে পুলিশ তাদের মারধর করেছে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যে গত সপ্তাহে সংঘর্ষের ভিডিও প্রমাণ দেখায় যে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বেআইনি শক্তি ব্যবহার করেছে। সোমবার, বিক্ষোভকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা বলেছে যে তারা ৪৮ ঘণ্টার জন্য বিক্ষোভ বন্ধ করবে। সরকারকে ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার এবং কারফিউ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেছেন, ১-২ দিনের মধ্যে স্বাভাবিকতা ফিরে আসবে। ওয়াশিংটন ভিত্তিক উড্রো উইলসন সেন্টার ফর স্কলারের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেছেন, হাসিনার সরকার এই ধারণা ভুল গণনা করেছে যে বিক্ষোভকারীদের কেবল তাদের বিক্ষোভের আনুমানিক কারণটি সম্বোধন করেই তাদের সন্তুষ্ট করা যেতে পারে। বাস্তবে, এই আদালতের সিদ্ধান্তটি ঢাকা থেকে বেরোনোর র্যাম্প নয় যা মনে করে যে এটি হতে পারে। সরকার সনবধির বলে মনে হচ্ছে এবং রাস্তায় ক্ষোভের গভীরতাকে পুরোপুরি উপলব্ধি করছে না।
যা আরও অনেক বেশি ক্রোধে রূপ নিয়েছে কোটা পদ্ধতির চেয়ে। তিনি বলেন, যদি সরকার তার কঠোর ক্ল্যাম্পডাউন বজায় রাখে এবং প্রতিবাদী নেতাদের গ্রেফতার করা অব্যাহত রাখে, তাহলে আন্দোলন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। এবং তবুও এই ধরনের কর্মকাণ্ড জনগণের ক্ষোভ ও অভিযোগকে আরও তীব্র করবে, সরকারের জন্য আরেকটি সম্ভাব্য পাউডার ক্যাগ তৈরি করবে। কুগেলম্যান যোগ করেছেন, কোটার বিরুদ্ধে সরকার, আশা করিনি। গণজাগরণ ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আলী রিয়াজ মনে করেন, আদালতের সুপারিশ খুব দেরিতে এসেছে এবং বল সরকারের কোর্টে চলে গেছে। সংসদ কর্তৃক একটি আইন পাস না হওয়া পর্যন্ত এটি কোনো সময়ে পরিবর্তন করা নির্বাহী শাখার বিশেষাধিকার থাকবে, তিনি বলেছিলেন। কিন্তু আদালতের সিদ্ধান্তে নির্বাহী শাখার প্রভাব পড়ে ভবিষ্যতে এটি পরিবর্তন করা যাবে নাকি নিশ্চিত করে। রিয়াজ আরও বলেন, কোটা সংস্কার নিয়ে এমন সহিংস প্রতিক্রিয়া সরকার আশা করেনি। সহিংসতা ছড়িয়ে পড়ে এবং প্রাণ হারিয়েছিল কারণ সরকার সারা দেশে এমন প্রতিক্রিয়া আশা করেনি। শাসক দল জানুয়ারির নির্বাচনের পর বেশ আত্মতুষ্টিতে ছিল এবং ভেবেছিল এটি অপরাজেয় ছিল, তিনি বলেছিলেন। দুর্ভাগ্যবশত কোটা আন্দোলনের শিকারদের ন্যায়বিচার হবে না, অবশ্যই বর্তমান সরকারের অধীনে নয়, রিয়াজ জোর দিয়ে বলেন। হাসিনার সরকারের বিরোধী দলকে দমন করার জন্য পাশবিক শক্তি অবলম্বনের ট্র্যাক রেকর্ড রয়েছে। বিরোধী দলগুলো সুবিধা নিচ্ছে, বাংলাদেশ সরকার বিরোধী দলগুলোকে দায়ী করেছে।